আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো দেখুন, একটা পেজ থেকে এই কাবাবগুলো কিন্তু অর্ডার করেছি, কারণ আমি কাবাবটা বিশেষ করে আমি ভালো শেপ দিতে পারি না। সব কিছু মশলা রান্না করতে পারি, কিন্তু কাবাবটা একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু খেতে আমার মতো কিন্তু হয় না। আমি যেটা বানাই এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়, কিন্তু এটা খেতে কেমন লাগলো, দেখতে বানানোটা ভালো হয়েছিল। আর এখানে পিঠা বানাইছি, এটা কালকের ভিডিওতে অবশ্য আপনারা দেখেছেন। এখন আমি সকাল সকাল, ছোটো ছেলে স্কুলে যাবে, সকালে পরোটা আর চা খেয়েছে। এখন একটু ভাত ভেজে দিচ্ছি, ডিম দিয়ে একটু ভাত ভেজে দিব। ভেজিটেবল দিব না, এমনিতে নর্মালি, কারণ উঠে দেখি জানালার সানসেটের উপর দিয়ে একদম দোতলা বিল্ডিং নতুন করা হয়েছে আমাদের 1.5 বছর ধরে ঢাকা শহরে এই বাসাটা। এটার মধ্যে মানে পানি জানালায় পড়ে, জানালা দিয়ে গ্লাস বেয়ে একদম ঘর ভেসে গেছে পানিতে, একদম পুরো ঘরে পানি আর পানি। এত পরিমাণ মেজাজটা খারাপ হয়েছে। তার মধ্যে দেখি যে একটা চুলার উপরেও পানি পড়তেছে, এক্সস্ট ফ্যান দিয়ে বেয়ে বেয়ে কারেন্টের লাইন দিয়ে এসে পানি পড়ে একদম পাকঘরের চুলার উপরেও। সকালে ঘুম থেকে উঠে এগুলো দেখে এত পরিমাণ মেজাজটা গরম হয়েছিল, কী করার আছে। নতুন বাসা, নতুন ফ্ল্যাট বিল্ডিং নিজেদের বানানো হয়েছে, কারণ মিস্ত্রি কি ভালো ছিল না নাকি আল্লাহই জানে। সেজন্য এত মেজাজটা সকাল থেকেই গরম ছিল। এখন আবার দুপুরে রান্নার আয়োজন করে নিলাম। এই যে ছেলেকে দিলাম একটু ভাত ভাজিটা, বলতেছে আমাকে ভিডিও করবো না, বললাম চুরি করে করে বাচ্চাদের একটু ভিডিও করা হয়। আর এই পাশে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আর যেটা বলতে গেলে সব মশলা মেখে রেখেছি, কিন্তু লবণ দিতেই ভুলে গেছি। সত্যি কথা, যেটা লবণ ছাড়া রান্না করেছিলাম। ওই পাশে আবার পেঁপে সেদ্ধ দিয়ে নিলাম। আর এখানে লতিটা দেখে তো ভালো লাগছে, সেজন্য আবার বাসার গেটে সেই ওই তরকারিওয়ালা আমাকে তরকারিটা দিয়ে যায়। তা আমি তো বাজার করি না, মাঝে মধ্যে কিছু ডাকলে আমার মনে হয় যে কিছু আমার পছন্দ মতো নেই, বাজার আমি করি না, মাঝে মধ্যে শখে করি, সেটা আপনারাও জানেন। তো এখন থেকে লতিটা বেছে কুটে রেখে দিচ্ছি। এখন খেতে বসে গেলাম। খেতে গিয়ে দেখতেছি যে লবণ একটুও দিইনি মাংসর তরকারির মধ্যে। পরে আবার লবণ দিয়ে আবার চুলায় বসিয়ে রাখলাম। এই পাশে পেঁপে ভর্তা আর মাংস নিয়েছি, ডাল নেই নাই, ওটা দিয়ে খেয়ে নিলাম। আর এখানে দেখুন নতুন 1000 টাকার নোট বের হয়েছে। কে কে দেখেছেন অবশ্য আমাকে জানাবেন। কেমন দেখুন, একদম সাদা সাদা, মনে হচ্ছে যে একটা কাগজ। তারপর নতুন টাকা বের হয়েছে, যারা দেখান নাই তাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা করতেছি। অনেকে নকল টাকা মনে করবে, সেজন্য আমি দেখাচ্ছি। এটা কিন্তু নকল টাকা না, এটা কিন্তু আসল টাকাই। আমরা লটারি ধরার দিনে এক ভাবি এটা নিয়ে আসছি, এই জন্য সবাইকে দেখিয়ে দিলাম। তো সবাই এখন রান্না করব একটু কালিয়া, রুই মাছের কালিয়া রান্না করব, সেই জন্য একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে কাতল মাছের কালিয়া করে, আমি রুই মাছ দিয়ে কালিয়া করতেছি। আর ওখানে দেখুন সব মশলাগুলো দিয়ে দিলাম, জিরা বাটা, আদা রসুন বাটা, পোস্তদানা বাটা, একটু বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব। তারপর একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু মাছ সেটার মধ্যে এত বেশি আদা রসুন পেস্ট দেওয়া যাবে না, আমি অল্প অল্প করেই দিচ্ছি। অনেকে অনেকভাবে রান্না করে, আমি এভাবেই রান্না করি। এখন একটু ভালো করে কষিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর কালারটা এত সুন্দর হয়েছে। তারপরে একটু পানি দিয়ে নিলাম। যখন পানিটা শুকিয়ে এলো মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখুন। আর কালার দেখেই মনটা ভরে গেছে, খুবই সুন্দর হয়েছে। তারপরে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে 2 চামচ পরিমাণে টক দই। দিয়ে আমি মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আর এত সুন্দর পরিমাণে এই যে টক দইটা এখন দিয়ে দিলাম। এখন আবার দেখলাম যে অল্প পরিমাণ
টক দই দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব। আপনারা যদি একটু মাখা মাখা ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে একটু ঝোল ঝোল করে নেবেন, আর যদি একদম কষা কষা ভাজা ভাজা খেতে চান তাহলে একদম ভালো করে শুকিয়ে তারপর উপর তেল বেশি আসলে উঠিয়ে নেবেন। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু অল্প পরিমাণে করেছি, যেহেতু আমার ঘরের মধ্যে মাছের পরিমাণটা কম খাওয়া হয়, ওরা খেতে চায় না মোটেও, আমরাই খাই। কিন্তু এত মজার হয়েছিল, দারুণ হয়েছিল, মানে আমি কি বলবো। আমি ফার্স্ট টাইম রান্না করেছি কিন্তু খুবই মজার হয়েছিল। সবাই ভালো থাকুন।